আবারও চলে এসেছি আমের কাসুন্দি সর্ষে আচার কীভাবে বানাই তোমাদের দেখাচ্ছি। চলো দেখুন, আগের দিন আম কেটে রেখে লবণ দিয়ে রেখেছিলাম, দেওয়ার পরে তারপরের দিন শুকনো করে আচার বানাবো। তাই চলে এসেছি, দাদাও নিয়ে বসে পড়েছে, আমি ভিডিও করছি, দাদা বানাচ্ছে। একটা প্লাস্টিকের বালতি দিয়ে শুকনো আমগুলো নিয়ে নেওয়া হয়েছে, পুরো শুকনো হয় না, অর্ধেকটা শুকনো হয়েছে, জলটা যাতে মরে যায়, কাঁচা জলটা দিয়ে দেওয়া হচ্ছে পানমৌরির গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মশলাগুলো কিন্তু হালকা করে ভেজে নিয়েছি, কালো জিরের গুঁড়ো, সম্রাট গুঁড়ো যেটা বলে চন্দনী, পানমৌরির গুঁড়ো, মেথির গুঁড়ো, সব রকম মশলা অ্যাড করতে পারেন, নাও করতে পারেন, শুধু সর্ষে দিয়েও হয়। আমি এখানে সব রকম মশলা দিয়েছি। দেখুন সর্ষে বাটা দিচ্ছে, দেওয়ার পরে 1 লিটার মতো সর্ষের তেল দিয়ে দিলাম। অনেকে চাইলে বেশি দিতে পারে, আচারের তেল দিয়ে অনেকে মুড়ি মাখিয়ে খায়, তার জন্য দেওয়া থাকলে কোনো অসুবিধা থাকবে না, পছন্দ করে অনেকে, তাই দিতেই পারেন। তা আমি 1 লিটার দিলাম, বেশি তেল দিইনি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ দাদা হাত দিয়ে এবার মাখাচ্ছে। এভাবে সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে 2-4 দিন এটাকে বালতির মধ্যেই থাকবে, এটাকে রোদে বসাতে হবে। রোদে বসানোর পর দেখবি আর কালারটা চেঞ্জ হয়ে এসছে, তখন একটা কৌটোর মধ্যে ভরে আবার 8-10 দিন যখনই রোদ হবে রোদের মধ্যে বসাতে হবে। বসালে পরে ওর যে জলটা থাকবে সেটা মরে যাবে, আচারটাও সুন্দর, আমগুলো সেদ্ধ হয়ে যাবে। আমার রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট, ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে।